Parley Bohemian and welcome to Restaurant Machine and me and again আজকে চলে এসেছি সালুজা কেটিএম বর্ধমানের শোরুমে এন্ড আজকে যে গাড়িটা সম্পর্কে ডিসকাস করব সেটা হচ্ছে নিউলি লঞ্চ কেটিএম অ্যাডভেঞ্চার 390 বাট উইথ আ টুইক। এটা নর্মাল 390 নয়, এটা 390X, কিছু লিমিটেড ফিচার্স যুক্ত। তো এই কন্টেন্টে 390X এর সমস্ত ফিচার্স ডিসকাস করব, এর প্রাইস কি হতে চলেছে, এর ইঞ্জিন কেমন, এই সম্পর্কে ডিটেলে ডিসকাস করব। তো আপনি যদি একটা অ্যাডভেঞ্চার বাইক কেনার প্ল্যান করে থাকেন দেন আমার মনে হয় এই ওয়ার্কআউট কন্টেন্টটা দেখলে 390X সম্পর্কে যাবতীয় যা যা ইনফরমেশন আপনার প্রয়োজন সে সব করে ফুলফিল হয়ে যাবে। সো দিস ইজ কেটিএম 390 অ্যাডভেঞ্চার। অনেক কটা জিনিস আপনি এখানে নতুন পাবেন, র্যালি ইন্সপায়ার্ড ডিজাইন, অ্যাডভান্স ইলেকট্রনিক প্যাকেজ, হায়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মোর অ্যাডজাস্টেবিলিটি ইন সাসপেনশন, মোর টর্ক, মোর পাওয়ার। তো এই সব কটা মিলিয়ে মিশিয়ে নতুন কেটিএম অ্যাডভেঞ্চার 390। কিন্তু এটা যেহেতু এক্স, এর মধ্যে কিছু জিনিস আপনি পাবেন না যেটা 390 অ্যাডভেঞ্চারে আপনি পাচ্ছিলেন। তো সেই জিনিসগুলো সম্পর্কে ডিটেলে আলোচনা করব, মানে এক্সটাকেও আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে আপনি কি পাচ্ছেন না আগে কম্পেয়ার করি 390 অ্যাডভেঞ্চারের সাথে, তো সেই জিনিসগুলোর উপর কিন্তু আমরা আলোচনা করে নেব। তো প্রথমে আমরা এর ডাইমেনশন রিলেটেড ইনফরমেশনগুলো গ্যাদার করে নিই। এখানে আপনি 228 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন, সেম লাইক 250 অ্যাডভেঞ্চার, কিন্তু এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা 390 অ্যাডভেঞ্চার থেকে 9 মিলিমিটার কম। তার সঙ্গে এখানে সিট হাইট যেটা পাবেন 250 অ্যাডভেঞ্চারের মতোই 825 মিলিমিটার, যেটা আগেন 390 অ্যাডভেঞ্চারের থেকে 5 মিলিমিটার কম। তো রূপমকে আমি বলবো একবার বাইকটার উপর বসে আপনাদের দেখিয়ে দিই। রূপমের হাইট 5 ফিট 6 ইঞ্চ। তো রূপমের মতো হাইট যুক্ত ছেলে যদি গাড়িটার উপর বসে তাহলে দেখতে পাচ্ছেন পাগুলো মোটামুটি ঠিকঠাকভাবেই পৌঁছাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তার সঙ্গে রাইডিং পশ্চারটাও বেশ সুন্দর। হ্যান্ডেল বারটা 250 অ্যাডভেঞ্চারের মতো অতটাও আপরাইট মনে হচ্ছে না দেখে অ্যাটলিস্ট, তবে সুন্দর ট্রায়াঙ্গেল পাওয়া যাচ্ছে। ফুটপ্যাকের পজিশনটাও মোটামুটি সেন্ট্রালি সেট। তো একটা কমফোর্টেবল রাইডিং পশ্চার আপনি পেয়ে যাবেন যেটাতে আপনি লং ট্রিপ করতে পারেন। তবে আপনার হাইট যদি বেশি হয় তাহলে হ্যান্ডেল বার রেজার কিন্তু এই বাইকটাতে লাগতে পারে বলে আমার মনে হচ্ছে। সিটটাও বেশ বড়সড়, রাইডারের জন্য জায়গার অভাব নেই। পিলিয়নের জন্য জায়গাটা একটুখানি কম আপনার মনে হতে পারে। গ্র্যাব রেলটা 250 অ্যাডভেঞ্চারের মতোই বেশ বড় এবং বেশ প্র্যাকটিক্যাল। তার সাথে এই বাইকটার যে কার্ভ ওয়েট সেটা 181 কেজি, যেটা মাত্র 1 কেজি কম 390 অ্যাডভেঞ্চারের থেকে। অ্যান্ড দুটো কালার অপশন আপনি পাবেন, ইলেকট্রনিক অরেঞ্জ, সঙ্গে পাবেন সেরামিক হোয়াইট, আর তার সঙ্গে 14.5 লিটারের ফুয়েল ট্যাঙ্কটাও পেয়ে যাচ্ছেন। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে ড্যাকার ইন্সপায়ার ডিজাইন তো আপনি পেয়েই যাচ্ছেন, নতুন গ্রাফিক্স রয়েছে, বিগটাও এখানে রয়েছে যেটা প্রপার অ্যাডভেঞ্চার লুকস আপনাকে এনে দেবে। এবং তার সঙ্গে এখানে প্রচুর রাইডিং এইডস আপনি পেয়ে যাবেন, কুইক শিফটার প্লাস পেয়ে যাবেন, অফ রোড এবিএস পেয়ে যাবেন, রাইড বাই ওয়্যার পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ কানেক্টিভিটি উইথ নেভিগেশনও পেয়ে যাবেন অ্যাডভেঞ্চার 390X-এ। বাট অ্যাডভেঞ্চার 390-তে কর্নারিং MTS পেয়ে যাবেন, মোটরসাইকেল ট্রাকশন কন্ট্রোল যেটা, ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবেন, 3টে রাইডিং মোড পেয়ে যাবেন, কর্নারিং এবিএসটাও পাবেন, যেটা এই বাইকটাতে কিন্তু আপনি পাচ্ছেন না। এবং এই কয়েকটা জিনিস না পাওয়ার জন্য কিন্তু এই বাইকের প্রাইসটাও অনেকটাই কম, যেটা লাস্টে গিয়ে আমরা ডিসক্লোজ করব। অ্যান্ড এটা হলো এই বাইকটার ফ্রন্ট লুকস। এখানে ডিআরএল দেখতে পেয়ে যাবেন, আপার বিম লোয়ার বিমের জন্য প্রজেক্টার বিম দেখতে পেয়ে যাবেন, ছোট টার্নিং ইন্ডিকেটর দেখতে পেয়ে যাবেন, সব কিন্তু এলইডি সেট যুক্ত। তার সঙ্গে একটা বেশ বড়সড় উইন্ড স্ক্রিনও দেখতে পেয়ে যাবেন। এবং এটা বেশ ভালোভাবেই আপনাকে উইন্ড প্রোটেকশন দিয়ে দেবে, বাফেটিং থেকে আপনাকে অনেকটা মানে ফ্রি করে দেবে, অ্যাটলিস্ট আমার হাইটের রেসপেক্টে এই কথাটা আমি বলতে পারি। তার সঙ্গে প্রপার বিকটা তো রয়েছে অরেঞ্জ কালারের জন্য, দেখতে কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে। ফ্রন্ট আন্ডারপিনিংসে যদি আমি কথা বলি, তাই ফ্রন্টে আপনি 200 মিলিমিটার ট্রাভেল যুক্ত 43 মিলিমিটারের ডাব্লিউপি অ্যাপেক্সের ইউএসডি ফকটা আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড তার সঙ্গে সাইডে থেকে দেখলে একটা জিনিস দেখতে পাবেন, যেটা হচ্ছে এর যে মাডগার্ডের ডিজাইনটা, মাডগার্ডটা হাফ পেছনের দিকে এক্সটেন্ডেড, ফ্রন্টে কিন্তু এটা এক্সটেন্ডেড না। তার সঙ্গে ফর্কে নিচেতে একটা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, ফাইবারের প্রোটেকশন রয়েছে যেটা নিচের পোর্শনটাকে ধুলো কাদা থেকে বাঁচাবে। অ্যান্ড তার সঙ্গে এখানে 19 ইঞ্চের অ্যালয় হুইল পেয়ে যাবেন। অ্যাডভেঞ্চারের কথা যদি আমি বলি, 390 অ্যাডভেঞ্চারের কথা যদি আমি বলি, দেন 390 অ্যাডভেঞ্চারে কিন্তু আপনি 21 ইঞ্চের টায়ার পেয়ে যাবেন, এবং সেটা টিউবলেস স্পোক টায়ার। এখানে টিউবলেস টায়ারটাই পাচ্ছেন, তবে এটা অ্যালয়যুক্ত এবং সাইজটা কিন্তু 2 ইঞ্চের মতো কম। অ্যান্ড তার সঙ্গে এখানে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেকটাও পেয়ে যাচ্ছেন। সাইডে চলে এলে এখানে ইঞ্জিন প্রোটেক্টর আপনি পেয়ে যাবেন, কোম্পানি ফিটেড এটা আসছে।
অ্যান্ড তার সঙ্গে এটা হচ্ছে নতুন ইঞ্জিনটা। এই ইঞ্জিনটা অ্যাকচুয়ালি সিঙ্গেল সিলিন্ডার ডিওএসি 398.63 সিসির একটা ইঞ্জিন, 46 PS ম্যাক্সিমাম পাওয়ার আপনি পেয়ে যাবেন 8500 আরপিএমে, অ্যান্ড 39 নিউটন পিক টর্ক পেয়ে যাবেন 6500 আরপিএমে। অ্যান্ড পাওয়ার টর্ক দুটো তো আগের থেকে, যেটা আমি বলছিলাম, অনেকটা ইনক্রিজ হয়েছে। তার সঙ্গে এখানে আন্ডার বেলি প্রোটেকশনও পেয়েছেন, অ্যালুমিনিয়াম ব্যাস প্লেট রয়েছে, অ্যান্ড এখানে একটা টিপিক্যাল লুকসের আন্ডার বেলি এক্সস্টও পেয়ে যাবেন। কেটিএম এর বিভিন্ন অ্যাডে কেটিএম এটা দেখানোর চেষ্টা করেছে এই আন্ডার বেলি এক্সস্ট হলেও যখন আপনি ওয়াটার ক্রসিং করবেন সেক্ষেত্রেও আপনাকে কোনো প্রবলেমে পড়তে হবে না, অ্যাটলিস্ট কেটিএম সেটা ক্লেম করছে। অ্যান্ড আমি যদি রেয়ার আন্ডার পিনিংসের কথা বলি, দেন রেয়ারে 205 মিলিমিটার ট্রাভেলযুক্ত 10 স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল ডাব্লিউপি অ্যাপেক্স মনোশক পেয়ে যাবেন, 17 ইঞ্চের হুইলটাও পেয়ে যাচ্ছেন, ডুয়েল পারপাস রাবার তো আপনি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে কিন্তু রেয়ারেও 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক আপনি পেয়ে যাবেন। রেয়ারের যে টেল ল্যাম্প, সে টেল ল্যাম্পের লুকসটা কেটিএম অ্যাডভেঞ্চার 250-তে যেরকম দেখেছিলাম সেই টাইপের, বেশ স্লিক, ছোট দেখতে এবং বেশ অ্যাট্রাকটিভও। অ্যান্ড গ্র্যাব রেলটাও তো বেশ প্র্যাকটিক্যাল। অ্যান্ড তার সঙ্গে এখানে সারি গার্ড পেয়ে যাচ্ছেন। অ্যাডভেঞ্চার এক্সেও একটা চেন লক পেয়ে যাচ্ছেন, যেটা চেনটাকে এক্সেসিভ মুভ করা থেকে কিছুটা হেল্প করবে। অ্যান্ড দিস দ্য কি অফ দিস 390 অ্যাডভেঞ্চার। অ্যান্ড এখানে আগেন একটা সিঙ্গেল টিউব পেয়ে যাচ্ছেন, বেশ ওয়াইড, ইঞ্জিন কিল সুইচ, ইগনিশনের সুইচ, এদিকটাতে আপার বিম লোয়ার বিম পাস সুইচ পেয়ে যাবেন। এখানে হ্যাজার্ড লাইট, মানুষগুলোকে কন্ট্রোল করার জন্য টার্নিং ইন্ডিকেটর, হর্ন পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই দিকটাতে আপনি একটা ইউএসবি চার্জিং পোর্টের জায়গা পেয়ে যাচ্ছেন, সো নাইস থিং। কিন্তু এখানে ব্রেক লিভার বা ক্লাচ লিভারের মধ্যে অ্যাডজাস্টেবিলিটি অপশনটা আপনি পাচ্ছেন না। অ্যান্ড এখানে 5 ইঞ্চের টিএফটি বন্ডেড গ্লাসযুক্ত ডিসপ্লেটা আপনি পেয়ে যাচ্ছেন। এখানে এই ডিসপ্লের মধ্যে প্রচুর ফিচার্স রয়েছে। আগে 390 অ্যাডভেঞ্চার এক্সে যেটা আমরা পেতাম, যেটা মোনোক্রম ডিসপ্লে পেতাম, সেটা এখানে কিন্তু নেই। তো এটা একটা বেশ ভালো জিনিস। অ্যান্ড এই ডিসপ্লেটা থেকে কিন্তু প্রচুর ইনফরমেশনও আপনি পেয়ে যাবেন। অ্যান্ড দিস ইজ দ্য নিউ ডিসপ্লে। তো এখানে আপনি টাইম, গিয়ার বক্সিং ইন্ডিকেটার, ওডো, স্পিডো, ট্রিপ 1 ট্রিপ 2 রিলেটেড ইনফরমেশন, স্পিডওয়ের ব্যাপারে ইনফরমেশন, আরপিএম রিড আউট সবই আপনি করতে পারবেন। তার সঙ্গে এখানে মেনুসের ভেতরে গেলে এখানে কিন্তু বেশ কয়েকটা এক্সট্রা ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, যেমন এখানে মোটরসাইকেল রিলেটেড ইনফরমেশন, এখানে এবিএসটাকে আপনি অফ অন করতে পারবেন। দেখিয়ে দিই একবার। তো এটা রোড, অফ রোড এইভাবে আপনি সেট করতে পারবেন। তার সঙ্গে এখানে ডিসপ্লে মোডটাকেও আপনি চেঞ্জ করতে পারেন, যে নর্মাল ডিসপ্লে আপনি দেখলেন সেটার সঙ্গে সঙ্গে এখানে গিয়ে রিডিউস এই টাইপেরও করা যায়। সো এই জিনিসগুলো রয়েছে, তার সঙ্গে এখানে ইনফরমেশনগুলো রয়েছে। তো মোটামুটিভাবে যা প্রয়োজন বাইকটার মধ্যে সব কটা পেয়ে যাবেন। ফেভারিট সেট করতে পারবেন, কুইক সিলেক্টার, কানেক্টিভিটি, যেহেতু ব্লুটুথ কানেক্টিভিটি এখানে রয়েছে, টার্ন বাই টার্ন নেভিগেশনগুলো পেয়ে যাবেন, সিপ লাইফটাকে চেঞ্জ করতে পারবেন, ক্লক, ডেট, ইউনিট, কুইক শিফটার যেটা, এটা অ্যাকচুয়ালি আপ শিফটের জন্য কাজে লাগে। এখানে স্লিপার ক্লাচ রয়েছে যেটা আমরা ডাউন শিফটেও হেল্প করে দেবে। অ্যান্ড এক্সট্রা ফাংশনের মধ্যে বিভিন্ন জিনিসগুলো আপনি সেট করতে পারবেন। সো ওভারঅল দেখতে গেলে এই 390 অ্যাডভেঞ্চার এক্স কিন্তু একটা মারাত্মক ভ্যালু ফর মানি প্যাকেজ আমার যেটা মনে হয়েছে। কয়েকটা ফিচার্স আপনি এখানে পাচ্ছি না, কিন্তু অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স অত ফিচার্স খুব একটা প্রয়োজন হয়ও না। এবার আপনার যদি ফিচার্স বেশি লাগে দেন ইউ ক্যান গো ফর দ্য 390 অ্যাডভেঞ্চার টপ মডেলটা। আদারওয়াইজ মানে পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন দুটো বাইকের মধ্যে কোনটা আমি নেবো, আই ডেফিনেটলি গো ফর দিস ওয়ান, কারণ এটার দাম 390 অ্যাডভেঞ্চারের থেকে অনেকটা কম, সেটার জন্য এটা ভ্যালু ফর মানিও হয়ে যাচ্ছে। অ্যান্ড এই গাড়িটার এক্স-শোরুম প্রাইস কত সেটা আমি নিচে লিখে দেবো। অন রোড প্রাইস, কতটা ডাউন পেমেন্ট করতে হবে, ইএমআই কি দিতে হবে, এই সম্পর্কে জানতে গেলে আমি ডেসক্রিপশন বক্সে সালুজা কেটিএম বর্ধমানের কন্টেস্ট ড্রপ করে দেবো, সেখান থেকে আপনি প্রত্যেকটা ইনফরমেশনগুলোকে ফুলফিল করতে পারেন। অ্যান্ড আপাতত বাইকটা চালাতে পারছি না, বাট সিটটা বেশ সুন্দর লাগছে। ফার্মার সাইড হওয়ার জন্য কিন্তু লং রাইডে এটা কিন্তু ভীষণ সাপোর্টিভ। তো এই ছিল কেটিএম 390 অ্যাডভেঞ্চার এক্স সম্পর্কে কয়েকটা ইনফরমেশন। আই হোপ কন্টেন্টটা আপনাদের হেল্পফুল লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট সেকশনে এই বাইকটা এবং এই কন্টেন্টটা কেমন লাগলো আপনাদের সেটা জানাতেও ভুলবেন না। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমাদের সঙ্গে দেখা হবে। তখন মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।